জিলহজ মাসে হজ একদিক দিয়ে সম্পূর্ণ হচ্ছে, অন্য দিক দিয়ে কুরবানিও হাজিদেরকে করতে হয় এবং আমরাও সেই কুরবানির সাথে সম্পৃক্ত হচ্ছি। তো সর্বোপরি এই কুরবানি আনুষ্ঠানিক একটি ইবাদত, প্রতিটি ইবাদতেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে। এই কুরবানি আমাদেরকে কী ধরনের বিশেষ শিক্ষা দেওয়ার জন্য এসছে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কোরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল বা সুন্নাহ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইনগণ যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? তখন তিনি বললেন, হিয়া সুন্নতি আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি সুন্নাহ বা পদ্ধতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, নিজে হাতে জবাহ করেছেন, সাহাবায়ে আজমাইনদেরকে কোরবানি করার তাকিদ দিয়েছেন, নির্দেশনা প্রদান করেছেন। কারণ কোরবানির বিষয়টি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হজ, তারপরে সূরা সফ, এই সমস্ত সূরাগুলির মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন নবী এবং তিনি সবচেয়ে যাকে বেশি কঠিন থেকে কঠিনতর পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষায় তিনি এমনভাবে উত্তীর্ণ হয়েছিলেন, তারই একটি অংশ হিসাবে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে, শুধুমাত্র স্বপ্নে বলেছিলেন, স্বপ্নে তিনি দেখেছিলেন যে তার প্রিয় বস্তু বা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরবানি করছে, যেটা কোরআনুল কারীমের ভাষায় এসেছে, ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখেছি এই কথা, এটা আদিষ্টিত হয়েছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে যেন জবাহ করছি। তো এই স্বপ্নেও, এই নবীদের স্বপ্নও একটি ওহী। নবীদের নানান ধরনের ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আসে, অন্তরের মধ্যে অনেক কিছু এলহাম তৈরি হয়, সেটাও একটি ওহী, স্বপ্নের মাধ্যমে ওহী। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে কিন্তু তিনি অ্যাভয়েড করতে পারতেন, উপেক্ষা করতে পারতেন যে কী স্বপ্নে দেখালাম, কী করলাম। না, তিনি স্বপ্নটাকে আল্লাহর ওহী হিসাবেই তিনি বাস্তবায়ন করলেন। বাস্তবায়ন করার সাথে সাথে তিনি এমনভাবে সফল হলেন যে ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি দিতে পরিপূর্ণভাবে প্রস্তুতি ছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একদম শুয়ে গেছে, মাথার এই অংশ মাটিতে লেগে গেছে, দুইজনের মধ্যে আর এক জাররা পরিমাণে সন্দেহ বা কোনো ধরনের কোনো সরসাতুরি বা কোনো কিছু বাকি ছিল না। পরিপূর্ণভাবে তারা যখন এমনভাবে আল্লাহর রাস্তায় হয়ে গেছে, আদর্শ মানে বাস্তবায়ন করার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তোমার যে স্বপ্ন বা যেটা ইচ্ছা, আমি যেটা তোমাকে যা চেয়েছি তা তুমি আমাকে দিতে সক্ষম হয়েছে। তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা সেখানে জান্নাত থেকে নিয়ে কোরবানি দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে সেই কোরবানি থেকে রক্ষা পেলেন। ওখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় ত্যাগ, এত কোরবানি, এমন স্যাক্রিফাইস তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছে, এটা সমস্ত সন্তান যারা প্রকৃতপক্ষে যাদের মালে নিসাব, তারা এটাকে অনুসরণ করবে। এটা একটি বিরাট ফজিলতের মানে ইবাদত। জি, আলহামদুলিল্লাহ। এই ফজিলতপূর্ণ ইবাদতটা প্রতি বছরে আমাদের মাঝে ঘুরে আসে। কুরবানি যে ত্যাগের শিক্ষা, এত বড় একটা ত্যাগের শিক্ষা, সেই ত্যাগের শিক্ষা কিন্তু আজকের সমাজে আমরা দেখি না। প্রতি বছরেই ঘুরে আসছে, ইবাদতটা পালন হচ্ছে, কিন্তু কী কারণে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারছি না? শিক্ষা নিতে পারছি না, এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে এখন কোরবানিটা একটা গোশত খাওয়ার উৎসব হিসেবে আমরা মনে করছি। কোরবানি যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিতে হয় সেটাও আমরা ভুলে গিয়েছি, এবং এটার রেফারেন্সটা কী এবং এর উদ্দেশ্য কী, শিক্ষা কী, এটা ভুলে গিয়ে আমরা লৌকিকতা অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি। এখন আমরা কোরবানি দিচ্ছি, কে কয়টা কোরবানি দিতে পারে, কে কত বেশি দামে, কার কতটুকু গ্রস্ত হচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একজন কোরবানি নিয়ে গরু কিনে নিয়ে আসছে, আর একজনকে সুন্দর করে দেখাচ্ছে, দেখো আমার গরুটা কত সুন্দর, 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসছি। আরেকজন বলতেছে যে আমি তো 2টা কিনছি। এইভাবে করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর উদ্দেশ্যেই কোরবানিটা চলে গেছে। গোশত যেভাবে বন্টন করা উচিত ছিল, মানুষকে দেওয়া উচিত ছিল, ওরা মানে যারা যাচনা করে, অতএমুল কনি অলমতররা, এরপরে বলা হচ্ছে অতএমুল বাইসেল ফকির, ফকিরদেরকে যারা চায় না চায় সবাইকে সর্বমহলে সর্বজনীন গোস্তটাকে যেভাবে বিলি করা উচিত ছিল সেটাকে না করে 2-3টা ডিপ ফ্রিজে যে আমরা এই গোস্তকে ফ্রিজে সেখানে রাখছি, জমা করছি। সুতরাং স্পষ্ট হচ্ছে যে আসলে কোরবানিটা আমাদের ত্যাগ উদ্দেশ্য, সবের উদ্দেশ্য নয়, এটা মানুষ এবং সমাজের ক্রেডিট, সমাজে একটা সুনাম, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এটা করছি। অনেকে আবার মনে করছে যে কোরবানি না দিলে মানুষের খারাপ বলবে,
তাই একটু ধার কর্য করে হলেও কেউ সুদে টাকা নিয়ে আসে, কেউ ঘুষে টাকা নিয়ে আসে, কেউ দুর্নীতি, এইসব টাকা টোকা দিয়ে কোরবানির পশু আপনি যাহা কিছু জবাই করেন এটা নিছক গোস্ত খাওয়া ছাড়া আর কোনো সব এখানে নাই।